বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে কমোডিটি কিংবা কারেন্সির মধ্যে কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করে ট্রেডিং করবেন। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে অপশন ট্রেডার বাই ডন অ্যাপের মধ্যে লগ ইন করে নিতে হবে। তারপর এখানে স্ট্র্যাটেজির একটা অপশন চলে আসে। ঠিক আছে, এটাতে ক্লিক করে নিতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পারো এখানে স্ট্র্যাটেজির অপশনটা চলে এসেছে। তো আমাদের কি করতে হবে, এখানে যে সার্চের অপশনটা আছে না, সেটাতে আমাদের ক্লিক করতে হবে। তো সার্চের অপশনে ক্লিক করার পর আপনি যদি চান, যেমন ধরে নাও এখানে আমরা প্রথমত দেখে নিই যে ক্রুড অয়েল। ঠিক আছে, CRUDE। ঠিক আছে, তো ক্রুড লিখে নিলাম। তারপর দেখো এখানে ক্রুড অয়েলের যে কন্ট্রাক্টটা আছে সেটা চলে এসেছে। ঠিক আছে, তো ক্রুড অয়েল আমরা সিলেক্ট করে নিলাম। তারপর দেখো বন্ধুরা, এখানে ক্রুড অয়েলের যে কন্ট্রাক্টটা আছে সেটা এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এখানে দেখতেই পারো যে এখানে প্রাইসটাও চলে এসেছে, এখানে নিচে সেলের প্রাইসটাও চলে এসেছে। ঠিক আছে, তারপর যদি বলা হয় এখানে দেখা যায় যদি আপনি এখান থেকে পে অফটাও দেখে নিতে পারেন। যেমন এখানে দেখা যায় তো পে অফের যে গ্রাফটা আছে সেটা কিভাবে চলছে। তারপর আমরা যে স্ট্র্যাটেজিটা ইউজ করছি সেটা কি মার্কেটের সাথে চলছে সেটাও এখানে চার্টের মধ্যে ক্লিক করে দেখা যেতে পারে। ঠিক আছে, তো মার্কেটের আমাদের স্ট্র্যাটেজি মার্কেটের চার্টের সাথে ম্যাচিং আছে। ঠিক আছে, তারপর এখানে প্রসিড টু অর্ডারের মধ্যে ক্লিক করে ইনস্ট্যান্ট বাই করতে পারো। তারপর এখানে মার্কেট ম্যাক্সিমাম প্রফিটটা দেখতে পারো এখানে পে অফ সিমুলেশনের মধ্যে ক্লিক করে। ঠিক আছে, এখানে আপনার কত টাকা প্রফিট হতে পারে এবং ম্যাক্সিমাম কত টাকা নুকসান হতে পারে সেটা এখানে লেখা আছে। ঠিক আছে, তারপর এখানে স্ট্র্যাটেজি গ্রিকগুলাও এখান থেকে খুবই সহজে দেখতে পারবে। তারপর যদি বলা হয় যে আমরা তো ক্রুড অয়েলের দেখে নিলাম, তারপর আমরা যদি এখানে প্রি বিল্ড স্ট্র্যাটেজিগুলো দেখতে চাই। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা চাই যে ফার্স্ট ক্রিয়েটের মধ্যে ক্লিক করে স্ট্র্যাটেজিগুলো ইউজ করতে, তাহলে এখান থেকেও স্ট্র্যাটেজিগুলো ইউজ করতে পারি। কিংবা নিউ এর মধ্যে ক্লিক করে এখানে লাস্ট ট্রেডেড প্রাইস, তারপর ওপেন ইন্টারেস্ট, সেটা এখান থেকে আমরা দেখতে পারি। ঠিক আছে, তারপর হলো যে আমরা প্রি বিল্ড যদি স্ট্র্যাটেজিটা ইউজ করতে চাই তাহলে এখানে প্রি বিল্ডের মধ্যে ক্লিক করে দেব। তো প্রি বিল্ডের মধ্যে ক্লিক করার পর দেখো এখানে ক্রুড অয়েলের অনেকগুলা স্ট্র্যাটেজি চলে আসবে। ঠিক আছে, তো মনে রাখবে সবার প্রথমে আমাদের সার্চ করে এখানে ক্রুড অয়েল অ্যাড করতে হবে। ঠিক আছে, তো যদি প্রথমেই অ্যাড করে রাখো তাহলে এখানে চলেই আসবে। তো এখানে দেখতে পারো অনেকগুলা স্ট্র্যাটেজি আছে, তো ওয়ান বাই ওয়ান স্ট্র্যাটেজি দেখে অ্যাপ্লাই করে প্রফিট বের করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা যদি যেমন ধরে নাও কারেন্সির মধ্যে ট্রেড করতে চাও তাহলে এখানে সার্চের অপশনে ক্লিক করবে। ঠিক আছে, তো সার্চের অপশনে USDT লিখে নিতে পারো। ঠিক আছে, তো USD যদি লিখে নাও তাহলেই চলে আসবে। যেমন দেখে নাও এখানে USD INR লেখা চলে এসেছে। ঠিক আছে, তো এটা আমরা সিলেক্ট করে নেব। BSC NSC দুটোরই আছে, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তো দেখো এখানে USD INR এর যে কন্ট্রাক্টগুলো আছে সেটা এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এইভাবে চলে আসবে কন্ট্রাক্টগুলো এখানে। তো এখানে পে অফের মধ্যে ক্লিক করেও দেখতে পারবে, চার্টের মধ্যে ক্লিক করেও দেখতে পারবে খুবই সহজেই। তো যেমন প্রি বিল্ডে যদি দেখতে চাও তাহলে এখানে প্রি বিল্ডের মধ্যে ক্লিক করে এখানে স্ট্র্যাটেজিগুলো যখন চলে আসবে তখন এখানে প্রি বিল্ডের স্ট্র্যাটেজিগুলা দেখতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করে বুঝতে পারলে যে কিভাবে কমোডিটি কিংবা কারেন্সির মধ্যে ট্রেডিং করতে পারবে স্ট্র্যাটেজি বিল্ড করে। তো যদি আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন ডন অ্যাপের মধ্যে তাহলে এই ফিচারটার যে ব্যবহারটা সেটা করতে পারবে না। ঠিক আছে, তো ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক আছে, আপনার যদি ইচ্ছে হয় তাহলে সেখান থেকে নিজের ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিতে ওপেন করতে পারবেন।